মোবাইলের মাধ্যমে সারা রাত গুনাহ করেছো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, যুবক তুমি যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো, কিভাবে অতিবাহিত করেছো, গুনার কাজে ব্যয় করছো নাকি নেকের কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন হবে, এ মুসলমান, সম্পদ কিভাবে অর্জন করলা? হারাম পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? কোন কাজে সম্পদ তুমি উপার্জন করলা, কিভাবে উপার্জন করলা? মিথ্যা কথা বলে, ঠকবাজি করে, ধোঁকাবাজি করে, জুলুম অত্যাচার করে নাকি চুরি ডাকাতি করে কিভাবে তুমি সম্পদ উপার্জন করলা? আল্লাহ রব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবে। 4 নম্বর প্রশ্ন থাকবে, এ মুসলমান গো, তোমার উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছ? আল্লাহর দ্বীনের পথে সম্পদ ব্যয় করছো কিনা? মসজিদে দান করছো কিনা? মাদ্রাসায় দান করছো কিনা? গরিবের হক আদায় করছো কিনা? নাকি পূজা মণ্ডপে, যাত্রার প্যান্ডেলে, কনসার্টের মধ্যে তুমি সম্পদ ব্যয় করছো? আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞেস করবে, মুসলমান, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছো? এ মুসলমান, 5 নম্বর প্রশ্ন হবে, যতটুকু জানছো, ইলম শিখছো, এই অনুযায়ী আমল করছো কিনা? নামাজ সম্পর্কে জানছো, রোজা সম্পর্কে জানছো, হজ সম্পর্কে জানছো, হারাম হালাল সম্পর্কে জানছো, পর্দা সম্পর্কে জানছো, ঈমান সম্পর্কে জানছো, সুন্নত সম্পর্কে জানছো, ওই জানা অনুযায়ী আমল করছো কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন। এরে মুসলমান, কাল কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা আদম সন্তান 1 কদম জমিন থেকে লড়তে পারবে না। সুতরাং হায়াতের জিন্দেগির মূল্যবান সময়, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস, এটা অনেক দামি, অনেক মূল্য। এই হায়াতের জিন্দেগির 1 সেকেন্ডের কত দাম, কত মূল্য এখন বোঝা যাবে না। বন্ধুরে, চক্ষুরা যখন বন্ধ হবে তখন বুঝবা কবরে গেলে হায়াতের জিন্দেগির 1 সেকেন্ডের সময় কত মূল্য। কথা বলেন ঠিক কিনা?